गंगा मैया की जय हो। আমাদের ট্যুরটা খুবই ভালো, কিন্তু রেটটা খুব বেশি, আর একটু কম হলে ভালো। এই হচ্ছে পুরো ইকোনমি ক্লাস। অনলাইনেও টিকিট করতে পারো, আবার অফলাইনেও করতে পারো, তাই না? ভাড়া কত করে বাসে? রুমটা বেশ সাজানো গোছানো, এই ধরনের ঘর এখানে টোটাল ফ্রি ব্যবস্থা একদম। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কথাই আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই কথাটা কি এখন খাটে? আমার তো মনে হয় না। আমি তো প্রত্যেক বছরই যাচ্ছি। একটা সময় হয়তো এমন ছিল গঙ্গাসাগর সবাই যেতে পারতো না, যাওয়া আসার ব্যবস্থা তেমন ভালো ছিল না, সেই জন্যই এই কথাটা প্রচলিত হয়ে গেছে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, যে কেউ যখন তখন যেতে পারে গঙ্গাসাগর। তোমাদের হয়তো অনেকেরই মনে আছে, আমি আগের বছর গেছিলাম ক্রুজে করে মিলেনিয়াম জেটি থেকে, কিন্তু এইবার আমি যাচ্ছি ডায়মন্ড হারবার হয়ে। আগে যে ক্রুজটা মিলেনিয়াম জেটি থেকে ছাড়তো, সেটা এখন ডায়মন্ড হারবার থেকে ছাড়ে। ভাড়াটাও অনেক কমে গেছে। আগের বার তো গেছিলাম তখন অনেক বেশি ভাড়া ছিল। 4:26 ট্রেন রয়েছে, সেই ট্রেনে করে যাব আমি শিয়ালদা। তারপর ওখান থেকে ডায়মন্ড হারবার যে ট্রেন যায়, সেই ট্রেনে করে ডায়মন্ড হারবার যাব। তারপর আমার শুরু হবে পানিপথে যাত্রা। এই পুরো জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ওখানে কেমন কি পরিস্থিতি। $2,000 years later. 6:05 সময় ছিল, 6:32 এসে ঢুকেছে। আমাদের ট্রেনের সামনে একটা মালগাড়ি ছিল, ওই কারণে লেট হয়েছে। সমস্যা নেই, আমি যে ট্রেনটা ধরবো ওটার টাইম রয়েছে 6:55। উঠে পড়লাম শিয়ালদা সাউথ থেকে ডায়মন্ড হারবার লোকালে। আমি পায়রাডাঙ্গা থেকে টিকিট করে নিয়েছিলাম 30 টাকা দিয়ে। তোমরা যদি শিয়ালদা থেকে করো তাহলে 15 টাকা ভাড়া পড়বে। সময় এখন 6:52 আর 3 মিনিট, তারপরেই ট্রেন ছাড়বে। আর পাশে দেখো দাঁড়িয়ে রয়েছে নামখানা লোকাল। যারা ট্রেনে করে গঙ্গাসাগর যেতে চাও, তাদের এই ট্রেনে করে প্রথমে যেতে হবে কাকদ্বীপ। কাকদ্বীপ স্টেশনে নেমে টোটো করে ঘাট থেকে সাগর। 19 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল। এক সময় একটা প্ল্যাটফর্মে দেয়। এই ট্রেনটা ডায়মন্ড হারবারে গিয়ে পৌঁছাবে 8:34-এ। তো ওখানে পৌঁছে আবার কথা হচ্ছে। চলো গিয়ে বসি। এটাই হচ্ছে শেষ স্টেশন। এরপরে কিন্তু ট্রেন এদিকে আর যায় না, এখান থেকে আবার ব্যাক করবে শিয়ালদার দিকে। কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে। আগের বার গেছিলাম তখন তো ক্রুজের ভেতরে খাবার দিয়েছিল, এবার দেবে কিনা আমি ঠিক জানি না। স্টেশন থেকে বেরিয়েই তোমরা অনেক টোটো দেখতে পারবে এরকম দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করি কত টাকা ভাড়া নেয় এখান থেকে। ওই ডায়মন্ড হারবার জেটি কত ভাড়া? 7 টাকা ভাড়া। স্টেশনের বাইরেই রয়েছে এই দোকানটা, এখানে পেটাই পরোটা পাওয়া যায়। এসে গেছি জেটি। এখান থেকেই আমাদের ক্রুজ ছাড়বে, ওই যে দাঁড়িয়ে রয়েছে। ঠিকঠাক সময় চলে এসেছি। 9টার সময় বোর্ডিং টাইম, আর 9:30টার সময় এখান থেকে ছেড়ে যাবে। দেখো অনেকেই ধীরে ধীরে যাচ্ছে। বেশ সুন্দর জায়গাটা। আগের বার যখন গেছিলাম তখন দূর থেকে দেখেছিলাম এই ঘাট। আজকে এই ঘাট থেকে যাচ্ছি। ডিস্টেন্স অনেকটাই কমে গেছে। 11:30টার সময় আমরা পৌঁছে যাব, যদি সব ঠিক থাকে। কি দারুণ দেখো, চারিপাশে কুয়াশা, কিছুই দূরে দেখা যাচ্ছে না। এই ক্রুজটা এত সুন্দর, মানে এর সাথে ছবি না তুলে পারা যায় না। চলো ভেতরে যাওয়া যাক। দেখো এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। এদিকে রয়েছে প্রিমিয়াম ক্লাস আর এদিকে ইকোনমি। আমার সিট রয়েছে ইকোনমিতে, সিট নাম্বার 96। এই হচ্ছে আমার সিট 96। প্রিয় যাত্রীগণ, স্বাগতম জানাই আপনাদের সকলকে ফ্রন্টিয়ার 03 তরফ থেকে। এই ক্রুজে দুটো ক্লাস আছে, ইকোনমি আর প্রিমিয়াম। তো আমরা রয়েছি ইকোনমি ক্লাসে। সিট বেশ ভালো, বেশ নরম, লেগ স্পেসটা অনেকটাই রয়েছে। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। এদিকে 3টে আর এদিকে 4টে, 1 2 3 4। সবার শেষে রয়েছে টয়লেট, এই একটা বেসিন রয়েছে, কোমোট রয়েছে, আর বেশ পরিষ্কার যেমন হয় আর কি। ওপরে দেখছো এগুলো সব লাইফ জ্যাকেট, পরপর সব রয়েছে লাইফ জ্যাকেট। টোটাল 149টা সিট রয়েছে।
এই ক্রুজে। সামনে দেখছো এটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস, আমি দেখাচ্ছি তোমাদের গিয়ে। এই দেখো সিট প্রায় একই রকম, এদিকে 4টে এদিকে 3টে, ওপরে লাইফ জ্যাকেট রয়েছে যেটা আমাদের ওখানেও রয়েছে। এটা একদম ক্রুজের ফ্রন্ট। গুড মর্নিং লেডিস এন্ড জেন্টলম্যান। একদম রাইট টাইমে আমাদের ক্রুজ ঘাট থেকে ছেড়ে দিয়েছে। প্রথমবার যাচ্ছে, হ্যাঁ কেমন লাগছে এই ক্রুজে? দারুণ দারুণ। এই প্রথম গঙ্গাসাগর যাওয়া, এখনো পুরোটা চেয়ে উঠিনি, এখন যতটুকু উঠেছি এই অবধি খুব ভালোভাবে যাচ্ছে। হ্যাঁ ঠিক কথা। এখন আমাদের টিকিট চেক হচ্ছে। আমি অনলাইনে টিকিট করেছি, এই হচ্ছে টিকিট। একটা কথা, এখানে কিন্তু অনলাইনেও টিকিট করতে পারো আবার অফলাইনেও করতে পারো, তাই না? আচ্ছা, যদি সিট খালি থাকে তাহলেই পাবে, তো এটা একটু রিস্কের। অনলাইনেই বেটার, অনলাইনেই করে নেবে, ওটাই বেটার। এবার তোমাদের ভাড়াটা বলছি। আমি যখন টিকিট করেছিলাম তখন 598 টাকা দিয়ে টিকিট করেছিলাম। ভাড়া কিন্তু একই রকম থাকে না, কোনো সময় বেড়ে যায় কোনো সময় কমে যায়। দুটো ক্লাস আছে আর দুটো ক্লাসের ভাড়াই সবসময় একরকম থাকে না। তোমরা যখন কাটবে তখন হয়তো বেশিও থাকতে পারে বা কমও হতে পারে, সেটা তোমরা দেখে নিও। আর এই ক্রুজ প্রত্যেকদিন চলছে। কুলপি আমরা পাস করেছি এবং করে চলেছি। এখন আমরা ক্রস করছি কুলপি। যে জায়গা ক্রস করবে সেটা অ্যানাউন্স করে বলবে, যেন তোমরা বুঝতে পারো যে কোন জায়গা দিয়ে ক্রস করছি আমরা। তো এখন বাঁ পাশে রয়েছে আমাদের কুলপি, যেখানে প্রচুর পরিমাণে ইট ভাটা রয়েছে। এই জানালাগুলো তেমন পরিষ্কার নেই, ভালো করে দেখা যাচ্ছে না। চলো উপরে যাই, অনেকেই যাচ্ছে। চলে এসছি, এখানেই রয়েছে ড্রাইভার কেবিন মানে পাইলট। দেখো এখান থেকেই চালনা করা হচ্ছে এই পুরো ক্রুজটাকে। আর এই ক্রুজে কিন্তু আমি একা জার্নি করছি না, আমার সাথে রয়েছে বিজিত দা। বিজিত দা তো প্রথমবার গঙ্গাসাগর, প্রথমবার দারুণ লাগে, ফাটাফাটি। একসাথে বেশ ভালোই এনজয় হচ্ছে। এখন অনেক কিছু দেখবো। এখন 2 ঘন্টা। এটা হচ্ছে পাইলট কেবিন, আর কেবিনের এই জায়গাটা দেখো কত সুন্দর। এখানে বসার সিট রয়েছে, আর এই দরজা দিয়ে যখনই বেরাবে অনেক চেয়ার টেবিল রয়েছে, সবাই বসে আছে। জায়গাটা দেখো কি দুর্দান্ত, অসাধারণ লাগছে। এখানে অনেকেই দেখো বসে আছে। কেমন লাগছে আপনাদের? সবাই এখানে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছে, আর দারুণ লাগছে জায়গাটা। দেখো ওপাশে পার্ক, আর এদিকে জল আর জল, কিছুই দেখা যাচ্ছে না। এই ওপরে আসার জন্য সবাইকে চান্স দেওয়া হবে, একেবারে সবাইকে ওপরে নিয়ে আসা হবে না। নিচ থেকে যদি সবাই ওপরে চলে আসে তাহলে অসুবিধা হবে। খুবই ভালো জার্নি। তো আমরা ইচ্ছে করে আপার ডেকে উপরে এসে বসেছি বাইরের দৃশ্যটা দেখবার জন্য। তো আশা করি ভালোই লাগছে সবারই। যারা নিচে ছিল তারাও এখন উপরে চলে এসছে। আর ওর নিচে এত ঠান্ডা, এই শীতের মধ্যে ওই ঠান্ডার মধ্যে থাকার কোনো মানেই হয় না। এখানে প্রাকৃতিক হাওয়া, ন্যাচারাল হাওয়াতে আমরা খুব এনজয় করছি। আমাদের ট্যুরটা খুবই ভালো, এনজয়েবল, কিন্তু রেটটা খুব বেশি, আর একটু কম হলে ভালো। বন্ধুরা, এই আপার ডেকেও কিন্তু তোমরা টিকিট করতে পারো, আমার জানা ছিল না। টিকিট হচ্ছে 500 টাকা। অনলাইনে কিন্তু শো করবে শুধুমাত্র 2টো ক্লাস, কিন্তু এখানে যদি আসো তাহলে তোমরা আপার ডেকে সিট পাবে যদি ফাঁকা থাকে। এই হচ্ছে টিকিট। এই যে এখানে ছোট ছোট ভাই রয়েছে, তো তোদের কেমন লাগছে বল একটু? অনেক ভালো লাগে। প্রথমবার প্রথম। তো প্রথমবার যাচ্ছে ক্রুজে করে গঙ্গাসাগর, তো মজা তো লাগবেই নাকি? হ্যাঁ তা কি কি দেখলি এতক্ষণ? এতক্ষণ যা দেখলাম তো সবই সাগর। বলে তখন যা দেখলাম সবই সাগর। লোয়ার টেকে ঠান্ডা, কিন্তু আপার টেকে অনেক গরম। এখানে গরম লাগছে, জ্যাকেটটা খুলতে হবে মনে হচ্ছে। একটু পরে এসে আমাদের চা দিয়ে যাবে। এখানে চা পাওয়া যায়, কিনে খেতে হবে, ফ্রিতে না। এই যে আমাদের চা চলে এসছে। এই চলে এসছে আমাদের চা, 20 টাকা করে কাপ। মুখরুচি খাবার রয়েছে, চিপস, কুরকুরে, এগুলো খেতে পারো তোমরা। তো অনেকক্ষণ পর পাওয়া গেল নাকি? টেস্ট আছে। চা খেতে খেতে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, ঘোড়ামারা আইল্যান্ড। চলো দেখাই তোমাদের যতটা দেখা যায়। চারিপাশে তো কুয়াশা, ভালো দেখা যাচ্ছে না। এই দেখছো, এটা হচ্ছে ঘোড়ামারা আইল্যান্ড। হর হর মহাদেব। কাশি থেকে এসছে দুজন, যাচ্ছে গঙ্গাসাগর।
বন্ধুরা ঘড়ির কাঁটায় বাজে এখন 11:15, পৌঁছে গেছি সাগর দ্বীপ। আমরা যে ঘাটে যাব সেটার নাম হচ্ছে কচুবেড়িয়া ঘাট। ওই দেখছো ওটাই হচ্ছে কচুবেড়িয়া ঘাট, ওখানেই আমরা যাব। দেখতে দেখতে চলেও এসেছি, গল্প করতে করতে, ঘুরতে ঘুরতে, সুন্দর দৃশ্য দেখতে দেখতে। দারুণ হলো জার্নিটা। প্রত্যেকটা মেম্বার যারা রয়েছে ক্রুজের ভেতরে তাদের ব্যবহার খুবই ভালো। আয়োজন শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে 4 তারিখ জানুয়ারি মাসের। 10 তারিখ থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে। ওই ঘাটে আমরা নেমেছিলাম, এখান থেকে পায়ে হেঁটে যাচ্ছি। এদিকে রয়েছে মেন ঘাট। একটা জিনিস দেখো, কোথায় কপিল মুনি আশ্রম আর এখানে থাকার জায়গা তৈরি হচ্ছে। অনেক এরকম ঘর তৈরি হচ্ছে ছোট ছোট। একবার দেখাই, দেখো এই ধরনের ঘর এখানে। হগুলের, এটা বলছে হগুলের পাতা দিয়ে এরকম ঘর বানানো হচ্ছে। এই মেলা শেষ হয়ে গেলে তারপর উঠে যাবে না। এই হচ্ছে প্রস্তুতি গঙ্গাসাগর মেলার। আরো অনেক কিছুই দেখতে পারবো সামনে গেলে পর। কি দারুণ সাজিয়েছে দেখো, রাতের বেলা আরো বেশি ভালো লাগবে। এই যে এটা হচ্ছে কচুবেড়িয়া 1 নম্বর ঘাট। আমরা নেমেছিলাম 3 নম্বর ঘাটে। এখানে অনেক খাওয়ার দোকান রয়েছে, দেখি কি কি পাওয়া যায়। খিদেও পেয়ে গেছে। আর ওখানে গিয়ে হোটেল নিতে হবে, কারণ আজকে রাতে আমি থাকবো, কালকে ফিরবো। 40 টাকা এসে গেছে। আলু ভাজা, এটা 5 মিশালি, এটা ফুলকপি, ডাল, পাঁপড়, পেঁয়াজ, লেবু দিয়েছে। তো এটা হচ্ছে ভেজ থালি 40 টাকা। খাবার কিন্তু ভালো সত্যিকারের, মানে তোমরা আসলে এই জেটি ঘাটের সামনে দোকানটা থেকে খেতে পারো। অটো কি 50 টাকা? অটো করে গেলে 50 টাকা। ভাড়া কত করে বাসে? 40 টাকা না? উঠে পড়লাম অটোতে। আমরা এখন রয়েছি সাগর দ্বীপের এক প্রান্তে, আর এ প্রান্ত থেকে যেতে হবে একদম ওই প্রান্ত পর্যন্ত 30 কিলোমিটার। সময় প্রায় 40 থেকে 45 মিনিট লাগবে। এখন দেখা যাক রাস্তা কতটা ফাঁকা রয়েছে। যদি ফাঁকা থাকে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, এখানেই অটো আসে। এখান থেকে এখন পায়ে হেঁটে যেতে হবে। এই যে এখানে টোটো আছে, টোটো করেও যেতে পারো। আমি বলবো পায়ে হেঁটেই চলে যাও, বেশি দূর না। এই হচ্ছে রাস্তা, এটা সোজা যাচ্ছে কপিল মুনি আশ্রমের দিকে। আর পাশে দেখো প্রচুর এরকম বড় বড় প্যান্ডেল করছে থাকার জন্য। এখানে যারা থাকে টোটাল ফ্রিতে থাকে। এবারে মানে একের পর এক সমিতি আছে, 6-7খানা সমিতি আছে, সমস্ত ফ্রিতে থাকে। ফ্রিতে খাওয়া দাওয়া টোটাল এভরিথিং ব্যবস্থা, থাকার ব্যবস্থা, জলের ব্যবস্থা, এবং তাদেরকে 1 লিটার করে জল দেওয়া হয়। 3 টাইম খাওয়ারের ব্যবস্থা। 11 থেকে 16 তারিখ অবধি টোটাল ফ্রি ব্যবস্থা একদম। মানে এটা একটা বলতে পারো সেবা, মানে সেবার জন্যই, সেবার জন্য এটা করা হয়েছে। বহু দূর দূর থেকে মানুষেরা এসছে। ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা 2024। ভারত সেবা আশ্রমে চলে এসেছি। এখানে একটাও রুম ফাঁকা নেই। ভাবছিলাম এখানে পাবো, কিন্তু নেই। আর বাকি যেসব হোটেল রয়েছে 1500-1600 এরকম ভাড়া বলছে একদিনের। দেখো প্রচুর মানুষ এসছে, সবাই বসে আছে। অনেকেই হয়তো পায়নি রুম, বসে আছে। এটা হচ্ছে রিসেপশন। মোটামুটি এটা বোঝা যাচ্ছে যে আর 3-4 দিন পর থেকে রুম পাওয়া মুশকিল হয়ে যাবে। এই হচ্ছে আশ্রম। বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি অল্প টাকায় রুম পাওয়ার জন্য, কিন্তু কোথাও পাইনি। প্রত্যেকটা হোটেলে যে যেমন পারছে সে তেমন ভাড়া বলছে একদিনে। শেষমেশ একটা গেস্ট হাউস, দেব গেস্ট হাউস, এই গেস্ট হাউসে একটা রুম নিয়েছি। 1500 টাকা নিচ্ছে, কম করেনি। অনেক রিকোয়েস্ট করেছি, কম হয়নি। এই দেখো বেড, একটা বেশ বড় বেড রয়েছে। রুমটা ভালো, রুম খারাপ না, রুম ভালো। এসিও রয়েছে, এসি তো এখন দরকার নেই ঠান্ডার সময়। এদিকে আলমারি রয়েছে। এই হচ্ছে টয়লেট, গিজার রয়েছে, বেসিন, আয়না। রুমটা বেশ সাজানো গোছানো, লাইট ফাইট লাগানো আছে, ভালো লাগছে। যদি ভারত সেবা আশ্রমে থাকতাম তাহলে 500 টাকায় রুম পেয়ে যেতাম। যে সময় এখানে এসছি ওটা আশা করা যায় না। চলো বাইরেটা দেখাই তোমাদের। এই হচ্ছে দেখো বারান্দা, রাস্তা, ডান দিকেই কপিল মুনি আশ্রম। এখন যাব হচ্ছে মন্দিরের কাছে, সন্ধ্যা আরতি হয়, ওটা দেখবো। আমরা যে গেস্ট হাউসে রয়েছি ওই গেস্ট হাউসে থাকতে পারো। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। দেখো কি সাজিয়েছে। প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় সন্ধ্যা আরতি হয়।
চারিপাশে আলো আর আলো। মন্দিরের ভেতরে যাচ্ছি। অন্যরকম একটা শান্তি আলাদাই লাগছিল। এটা তোমরা অবশ্যই দেখো, কি দুর্দান্ত লাগছে। এই রাস্তা সোজা যাচ্ছে সাগরের দিকে। এই দৃশ্য একমাত্র রাতে আসলেই দেখতে পারবে। এই রাস্তার দুপাশেই বহু দোকান রয়েছে যেগুলো সারা বছরই থাকে। এই দেখো, প্রয়োজনীয় অনেক কিছুই তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারবে। দোকান রয়েছে, ফুচকার দোকান, ওদিকে রোল পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে আইসক্রিম। আমার এখন ইচ্ছা করছে ঘুগনি খেতে। দাদা কত করে প্লেট? 10 টাকা। এরকম পরিবেশে দাঁড়িয়ে ঠান্ডায় ঠান্ডায় গরম গরম ঘুগনি। বন্ধুরা, মন্দিরের কাছে যদি তোমরা চাও যে ডিনার করবে কোনো জায়গা থেকে, তাহলে মন্দিরের সামনেই দেখো এরকম বড় বড় সব দোকান রয়েছে যেখানে ভাত, পরোটা, রুটি, পিঠা, পরোটা। এগুলো কচুরি তো না কি বলে এগুলো? ঢাকায় পরোটা। ঢাকাই পরোটা। ঢাকায় পরোটা 40 টাকা পিস। শুভ সকাল বন্ধুরা, এখন সময় হচ্ছে সকাল 9টা। চলে এসেছি সাগরে স্নান করব বলে। গঙ্গা দেবী কত সুন্দর লাগছে দেখো। জল এখন অনেকটা দূরে চলে গেছে, এখন হয়তো ভাটা চলছে। আজকে সকালে ঘুম ভেঙেছে, কম্বল থেকে বেরিয়েছি, মনে হচ্ছিল যে কি করে স্নান করব, এত ঠান্ডা। এখানে এসে দেখছি মানে ঠান্ডা লাগছেই না, গরম লাগছে। আমি একা স্নান করছি না, অনেকে স্নান করছে, পুণ্য স্নান, আর আমিও এখন করব। এই প্যাকেটের মধ্যে জামা প্যান্ট নিয়ে এসেছি। জল ঠান্ডা আছে বেশ। বিশাল সমুদ্র, কিছুই দেখা যাচ্ছে না। একটা কথা বন্ধুরা, যারা এখানে স্নান করতে আসবে বেশি দূরে যাবে না। একটা ব্যারিকেড করা রয়েছে, তার উপরে গেলে বিপদ হতে পারে। গঙ্গা মাইয়া কি জয় হো। বন্ধুরা, স্নান করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চেক আউট করে বেরিয়ে গেছি। রাতের বেলা তোমাদের মন্দির দেখিয়েছিলাম, এখন দিনের বেলা দেখাও একবার। লাইন দিয়েছে মন্দিরে ঢোকার জন্য, অনেক লম্বা লাইন। দিন দিন এই ভিড়টা বাড়বে। বন্ধুরা, এসে গেছি কচুবেড়িয়া ঘাটে। আসার সময় আমি ক্রুজে এসেছিলাম, যাওয়ার সময় নর্মাল ভেসেলে যাব কাকদ্বীপ হয়ে, তারপর শিয়ালদা। টিকিট কেটে নিয়েছি, 9 টাকা নেয়। সময় লাগে এখান থেকে কাকদ্বীপ যেতে আধা ঘন্টা মতন। দেখো ভিড়। 1 নম্বর ঘাট এটা। এদিকে রয়েছে টিকিট কাউন্টার। এই যে এটা গঙ্গাসাগর ঘাটগুলো থেকে কোন কোন টাইমে ভেসেল ছাড়ে সেই সময় জানার জন্য একটা অ্যাপ তোমরা ডাউনলোড করে রাখবে, গঙ্গাসাগর অ্যাপ। সেই অ্যাপের মধ্যে তোমরা ভেসেলের টাইম দেখতে পারবে, কারণ ভেসেলের টাইম এদিক ওদিক হয় জোয়ার ভাটার কারণে। পৌঁছে গেছি কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। লট নাম্বার 8 ঘাট থেকে স্টেশন পর্যন্ত ভাড়া হচ্ছে টোটো করে 20 টাকা একজনের। 3:14 ট্রেন রয়েছে এই স্টেশন থেকে। শিয়ালদা পৌঁছাবে 6টার দিকে। ট্রেন আমাদের চলে এসছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। এখনই এরকম ভিড়, মেলার সময় কেমন ভিড় হবে ভেবে দেখো। চলো উঠে পড়ি, ফাঁকাই আছে।